অস্ট্রিয়া ইউরোপের কেন্দ্রস্থলে এক শ্বাসরুদ্ধকর সৌন্দর্য এবং সমৃদ্ধ ইতিহাসের দেশ। ভিয়েনার বিশাল প্রাসাদ থেকে আলপাইন ফেয়ারিটেল ভিলেজ, অস্ট্রিয়া ইতিহাস এবং প্রকৃতির অদ্ভুত মেলবন্ধনে তৈরি দেশ, যেখানে আছে বরফাবৃত আল্পস, রূপকথার মতো গ্রাম, অসাধারণ সব লেক, ইতিহাস সমৃদ্ধ শহর। তবে চলুন আপনাদের নিয়ে যাই পৃথিবীর অন্যতম সুন্দর দেশ অস্ট্রিয়ায়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের অস্ট্রিয়া ট্রিপের সেকেন্ড ডে, আর আমরা আজকে যাচ্ছি লিনস থেকে ইন্সব্রুক। এই ভিডিওটি অস্ট্রিয়া ট্রাভেল সিরিজের সেকেন্ড ভিডিওর কন্টিনিউয়েশন, তাই আপনারা যদি আমাদের অস্ট্রিয়া ট্রাভেল সিরিজের বাকি ভিডিওগুলো না দেখে থাকেন তবে আই বাটনে ক্লিক করে দেখে নিন। আমরা লাঞ্চ কমপ্লিট করে এগিয়ে চললাম ইন্সব্রুকের দিকে। লোয়ার অস্ট্রিয়া থেকে ইন্সব্রুক যাওয়ার পথে আমাদের ক্রস করতে হবে জার্মানির কিছুটা অংশ। আমরা এই মুহূর্তে অস্ট্রিয়া থেকে প্রবেশ করেছি জার্মানিতে, আর এখন দাঁড়িয়ে আছি জার্মানি ছবির মতো সুন্দর ছোট্ট একটা আলপাইন ভিলেজে। এখান থেকে আলপাইন ট্রেডিশনাল ওল্ড ট্রেন, যাকে বলা হয় কক ট্রেন বা র্যাক রেলওয়ে, যায় একটি আলপাইন পিকে। টিকিট প্রাইস 2 ইউরো পার পারসন, বাট আমাদের লাক খুবই খারাপ ছিল, সানডে হওয়ায় এই ট্রেনটি আউট অফ সার্ভিস ছিল। তবে এই অপূর্ব সুন্দর জার্মান ভিলেজটি দেখে আমরা আবার রওনা দিলাম ইন্সব্রুকের দিকে। আমরা এখন সালজবুর্গ ক্রস করছি, কিন্তু আজ আর আমরা সালজবুর্গ যাব না। কাল ইন্সব্রুক থেকে হালস্টেড যাওয়ার পথে আমরা সালজবুর্গ ঘুরে দেখব। সালজবুর্গ ক্রস করে ইন্সব্রুক যাওয়ার পথে পড়ল একটি অপূর্ব সুন্দর লেক, যার নাম সিমজি। আর মজার বিষয় হলো এই লেকটি কিন্তু অস্ট্রিয়ার নয়, এটি জার্মানির বাভারিয়া রিজিয়নের একটি লেক। এই লেকের মাঝে রয়েছে একটি আইল্যান্ড, আর তাতে রয়েছে এক বিখ্যাত জার্মান ক্যাসেল স্লশ হ্যারেন কিমজি। আপনারা চাইলে প্ল্যানে এই ক্যাসেলটি ইনক্লুড করতে পারেন, তবে এই ক্যাসেলটি দেখতে হলে জার্মানির বাভারিয়া রিজিয়নে একদিন থাকতে হবে। আমাদের হাতে অতটা সময় না থাকায় কিছুক্ষণ এই অপূর্ব লেকটিতে সময় কাটিয়ে চললাম ইন্সব্রুকে। আমরা ইন্সব্রুক পৌঁছে গিয়েছি, এবার যাচ্ছি ইন্সব্রুকের বিখ্যাত হ্যাঙ্গারবার্গ ফানিকুলার রাইডে। এইখানে আমাদের পার্কিং এর জন্য এন্টার করতে হলো 1 ইউরো এভরি 30 মিনিট টিল 3 আওয়ার। এখানে পার্কিং এর সব লেখা থাকে, যে পার্কিং রুলস কি সেটা দেখে এখানে রেজিস্টার করে এবার আমরা যাব ইন্সব্রুক ফানিকুলার রাইড করতে। এটা একটা অসাধারণ এক্সপেরিয়েন্স, এরকম ভাবে যাবে। বাবা, লিফটটাতেও আমার ভয়ই লাগছে, চারিদিকটা একদম ফাঁকা ফাঁকা।
বাহ, দারুণ ভিউ। উপরে তো পুরো একটা শহর রে। ইন্সব্রুকে ঢুকে আমরা আর হোটেলে চেক ইন করিনি, তার আগেই চলে এসেছি ফানিকুলার রাইড করতে। ফানিকুলার রাইড আমি দেখিয়ে দেবো আপনাদের ট্রেনটা কীরকম। ট্রেনে করে আমরা একটা জায়গায় এসেছি, এটা একটা গ্রাম, সেখান থেকে পুরো ইন্সব্রুক সিটির ভিউ পাওয়া যাচ্ছে। এত অনবদ্য ভিউ, এত সুন্দর আমরা কোনোদিন দেখিনি। চলুন আপনাদেরও দেখাই কেমন ভিউ। কার নিয়েও এই ভিলেজগুলোতে আসা যায়, তবে আমরা রেকমেন্ড করব এই ফানিকুলার রাইডটি অবশ্যই করুন, একটা অন্যরকম এক্সপেরিয়েন্স হবে। এখান থেকে আপনারা কেবল কার নিয়ে আরো ওপরে উঠতে পারেন। এই যে এখানে স্ক্রিনে দেখাচ্ছে পিক, এই পিকগুলোর মধ্যে একটা পিকে হয়তো যায় এটা। আর এইখানেও টিকিট কাটা যায়, এখানেও বোধহয় অটোমেটিক টিকিট কাটা যায় নাকি? হ্যাঁ, এখানেও অটোমেটিক টিকিট কাটা যায়, বাট এখন বন্ধ রয়েছে। ফানিকুলার রাইড থেকে ফিরে আমরা চলে এসেছি ইন্সব্রুক সিটি সেন্টারে। চারিদিকে আল্পসে ঘেরা ইন নদীর তীরে এই ছোট্ট সিটি সেন্টারটি খুবই সুন্দর। ইন্সব্রুক অস্ট্রিয়ার ওয়েস্টার্ন স্টেট তিরলের ক্যাপিটাল সিটি, আর এই ইন্সব্রুক অনেক আগে থেকেই খুব ফেমাস উইন্টার স্পোর্টসের জন্য। ইন রিভারের দুপাশে গড়ে ওঠা এই ছোট্ট শহর থেকে দেখা যায় বরফাবৃত আল্পস। এই সিটির মূল আকর্ষণ ইন নদীর তীরের এই কালারফুল বাড়িগুলো। এখন আমরা আছি ইন্সব্রুকের প্রবাবলি মোস্ট আইকনিক ল্যান্ডমার্ক গোল্ডেন রুফের সামনে। 1500 সালে তৈরি এই রুফটি 2657 ফায়ার গিল্ডেড কপার টাইলস দিয়ে ডেকোরেটেড। আমরা ইন্সব্রুকের ওল্ড টাউনে ছিলাম, সাডেনলি বৃষ্টি শুরু হয়েছে, আমাদের এয়ারবিএনবিতে চেক ইনও করতে হবে, তাই চলে এলাম আমাদের আজকের ইন্সব্রুকের এয়ারবিএনবিতে। বাজে 8টা। 8টা না, অ্যাকচুয়ালি এখন 9টা বাজে। বেডরুম, টিভি, কিচেন, ডাইনিং, এদিকে ওয়াশরুম, নাইস। ওয়াশিং এরিয়া। ভালো, বেশ ভালো। কিচেন ইউটেন্সিলসও বোধহয় দেওয়া আছে। হ্যাঁ।
সবকিছু ইউটেন্সিলস দেওয়া আছে, বাহ, সবকিছু বিলো। ওকে। কি রান্না করছো? ভাত করছি, ডিম সেদ্ধ হচ্ছে এখানে, আর হালদিরামসের রেডি টু ইট ডাল তড়কা আছে, সেটা করবো। চিপস আছে আর ফ্রেঞ্চ ফ্রাই। ম্যান্ডিতে যখন খেতে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ, তো এই একটা ফ্রেঞ্চ ফ্রাই এক্সট্রা নিয়ে নিয়েছিলাম, যাতে রাত্রে বাই চান্স যদি এখানে কিছু না পাই অ্যাটলিস্ট একটা ব্যাকআপ যাতে থাকে। এই যে ডিম কিনে নিয়েছি আমরা, চিপস আছে, এটা নিয়ে এসছি আমরা হালদিরামের ডাল তড়কা, ফ্রেঞ্চ ফ্রাই। আমাদের অস্ট্রিয়ায় হচ্ছে ভারতীয় লাঞ্চ ডিনার। আজকের ভ্লগ এই পর্যন্তই। গুড নাইট। কাল আমরা যাব ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল ভিলেজ হালস্টেড আর বিউটিফুল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি সালজবুর্গে। Till then, stay safe and follow our Austria travel series. And please like, share, subscribe to my channel. Bye.